বর্তমানে আমরা ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর আমাদের মধ্যে কেউ তো এমনও আছে যারা সারাদিনে কখনোই মোবাইল থেকে ইন্টারনেট অফ করে না। তো ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর এই ইন্টারনেটই নিয়ে এসেছে আমাদের জনজীবনে এক মহাবিপ্লব। কিন্তু এই ইন্টারনেট কি এবং কিভাবে কাজ করে? কারাই বা এই ইন্টারনেটের আসল মালিক? এ বিষয়ে আমাদের মধ্যে খুব কম লোকেরই স্পষ্ট ধারণা আছে। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্টারনেট সম্পর্কে A to Z তথ্য জানতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও, কারণ এরকমই টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো একটি বিশাল ব্যবস্থা যা সারা পৃথিবীর বিভিন্ন ডিভাইসের সঙ্গে কানেক্টেড, যার মাধ্যমে আমরা একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে বিভিন্ন তথ্য এবং পরিষেবা আদান প্রদান করতে পারি। ইন্টারনেটের উৎপত্তি হয় 1960-এর দশকে। তখন একটি প্রকল্প শুরু হয়েছিল যার নাম ছিল নেটওয়ার্ক রিসার্চ ব্যুরো, যার প্রধান লক্ষ্য ছিল কম্পিউটারের মধ্যে তথ্য শেয়ারিং সহজ করা। এরপর 1959 সালে এটি একটি প্রযুক্তিগত প্রকল্প হয়ে ওঠে, যার নাম দেওয়া হয় আরপানেট। আর এই আরপানেটই হলো আমাদের ইন্টারনেটের প্রথম রূপ। পরবর্তীতে 1970-এর দশকে জেনেটিক নেটওয়ার্ক আরপানেট টিসিপিসি সংস্থার মধ্যে সমন্বয় হয় এবং প্রায় সমগ্র পৃথিবীতে ইন্টারনেটকে ছড়িয়ে দেওয়া হয়। তবে এই ইন্টারনেট আবিষ্কার করে কারা? ইন্টারনেট আবিষ্কারের মধ্যে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সংস্থা। কোনো একটি দেশ বা কোনো একজন ব্যক্তি ইন্টারনেট আবিষ্কার করেনি। তো এবার বলি, ইন্টারনেট কিভাবে আমাদের ফোনে আসে? কেনই বা আমাদেরকে ইন্টারনেটের জন্য টাকা দিতে হয়? সাধারণত আমরা সকলেই মনে করি ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে, কিন্তু এমনটা নয়। 98% ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, যা আমাদের সমগ্র পৃথিবীকে কানেক্ট করে রেখেছে। এবার অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা যখন ইন্টারনেট ইউজ করি আমাদের মোবাইলে, তখন তো কোনো অপটিক্যাল ফাইবার বা তারের সাথে আমাদের মোবাইল কানেক্ট থাকে না, তাহলে কিভাবে ইন্টারনেট আসে? সাধারণত নিকটবর্তী টাওয়ার থেকে আমাদের মোবাইলে ইন্টারনেট আসে, আর সেই টাওয়ারের সার্ভার পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল বিছানো থাকে। ইন্টারনেট মূলত তিনটি আলাদা আলাদা স্তরের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। এই তিনটি স্তরকে বলা হয় টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3। টিয়ার 1-এর মধ্যে যেসব কোম্পানিগুলো রয়েছে তারা নিজেরা অর্থ বিনিয়োগ করে সমুদ্রের নিচ থেকে এক দেশ থেকে আরেক দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার কেবলগুলোকে কানেক্ট করে রেখেছে। আর এইভাবে একটি দেশ বাকি অন্য দেশগুলোর সাথে অপটিক্যাল কেবলের সাথে যুক্ত হয়। এরপর কেবলগুলো সেই দেশের বিভিন্ন প্রদেশে, জেলায় এবং গ্রামে বিভক্ত হয়ে যায় এবং সেই কেবলগুলোকে টাওয়ারের সঙ্গে কানেক্ট করা হয়। এরপর এখান থেকেই আমরা আমাদের মোবাইলে তারবিহীন বা কেবলবিহীন সংযোগ পেয়ে থাকি। অপটিক্যাল ফাইবারগুলো সাধারণত খুব সরু হয়ে থাকে, কিন্তু এগুলোর ডাটা ট্রান্সফার করার ক্ষমতা 6 Gbps পর্যন্ত হয়। এবার বলি টিয়ার 2। টিয়ার 2 এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সিম অপারেটর কোম্পানিগুলো, যেমন আমাদের দেশে জিও, এয়ারটেল, ভিআই ইত্যাদি। ল্যান্ডিং পয়েন্ট থেকে তথ্য নিয়ে গ্রাহকের মোবাইল সার্ভারে পৌঁছে দেওয়াই হলো টিয়ার 2 এর কাজ। টিয়ার 2 কোম্পানিগুলো প্রতি জিবিতে একটি নির্দিষ্ট টাকা হিসাব করে টিয়ার 1 কোম্পানিগুলোকে দেয়। এছাড়াও বিভিন্ন লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে, যেগুলো টিয়ার 3 কোম্পানি নামে পরিচিত। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্রডব্যান্ড কানেকশন কোম্পানিগুলো। সাধারণত এই তিনটি স্তর অতিক্রম করে আমাদের কাছে ইন্টারনেট এসে পৌঁছায়। একটু ভেবে দেখলে বোঝা যায় যে ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই। আমরা যা অর্থ খরচ করি তা শুধুমাত্র সমুদ্রের নিচে কেবল বেছানোর জন্য এবং সেগুলোকে মেনটেনেন্স করার জন্য। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর এছাড়া যদি তোমাদের ইন্টারনেট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।